আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন, খবরে থাকুন, সচেতন থাকুন। চমকে দেওয়ার মতো খবর পেতে শেষ অবধির সাথে থাকুন। বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দক্ষিণবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্যাপক ভাঙ্গন। আজ নন্দীগ্রাম ও কলকাতার সল্টলেকের পার্টি অফিসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে বহু সংখ্যক তৃণমূলের নেতা কর্মীরা শাসক দলের উপর আস্থা হারিয়ে বিজেপিতে যোগদান করলেন। শাসক দলের এই নেতা কর্মীরা বিজেপিতে যোগদান করায় দক্ষিণবঙ্গের সেই জায়গাগুলিতে শাসক দলের শক্তি অনেকটাই কমে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। যোগদান পর্ব শেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে কি জানিয়েছেন, বিস্তারিত জানতে নজর রাখুন আমাদের বাংলার মুখ নিউজ চ্যানেলে। তৃণমূলের প্রেসিডেন্ট তাপস মণ্ডল, পূর্ত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি গোসাবা, গীতারানী কুইলা, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি গোসাবা, রঞ্জন মণ্ডল, উপপ্রধান আমতলী গ্রাম পঞ্চায়েত, অরুণ প্রামাণিক, ফ্রি টাইম প্রাক্তন প্রধান শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত, সুলতা প্রামাণিক, প্রধান শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত, রবিল মণ্ডল, উপপ্রধান লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েত, বিকাশ নস্কর, অঞ্চল সভাপতি টিএমসি গোসাবা জিপি, হরিদাস হালদার, অঞ্চল সেক্রেটারি গোসাবা জিপি, সঞ্জীব মণ্ডল, উপপ্রধান গোসাবা গ্রাম পঞ্চায়েত, বলরাম মাইতি, পঞ্চায়েত মেম্বার গোসাবা গ্রাম পঞ্চায়েত, অঞ্জলি সর্দার, প্রধান গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান আমতলী গ্রাম পঞ্চায়েত, প্রভাস মণ্ডল, যুব প্রেসিডেন্ট মেম্বার আমতলী গ্রাম পঞ্চায়েত, সীমা হালদার, মহিলা প্রেসিডেন্ট আমতলী গ্রাম পঞ্চায়েত, সমীর সরকার, অঞ্চল যুব সেক্রেটারি আমতলী, বিমান মণ্ডল, পঞ্চায়েত সমিতির বর্তমান মেম্বার আমতলী জিপি, তপন মণ্ডল, গ্রাম পঞ্চায়েত মেম্বার, অঞ্চল সভাপতি টিএমসি বর্তমান বালিজুর জিপি, সরোজিনী মণ্ডল, মেম্বার বালিজুর জিপি, সুধীর মণ্ডল, মেম্বার বালিজুর জিপি, দিবাকর মিস্ত্রি, অঞ্চল প্রেসিডেন্ট কচুখালী জিপি, স্বর্ণময় মিস্ত্রি, প্রধান বর্তমান সিটিং প্রধান কচুখালী জিপি, বিমান মণ্ডল, ব্লক ইউথ প্রেসিডেন্ট। অর্থাৎ পঞ্চায়েত সমিতি তিনজন বর্তমান প্রধান সহ কার্যত গোসাবা ব্লক থেকে তৃণমূল কংগ্রেসকে শূন্য ঘোষণা আমরা করতে পারি। এবং আমি বলতে পারি সুন্দরবনে এবারে মমতা ব্যানার্জিকে আমরা বৈনি করতে দেব না। সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ থেকে সাগর পর্যন্ত একটা আসনও তৃণমূল কংগ্রেস পাবে না। আজকে গোসাবার এই জয়নিং এর মধ্য দিয়ে তার সূচনা আমরা করে দিলাম। আমি সবাইকে আমাদের বিজেপি পরিবারে আমরা গ্রহণ করলাম। আমরা সম্মিলিত ভাবে উৎপল নস্কর, বিমল শঙ্কর নন্দ, তমগ্ন এবং মোহন আদর আমরা সম্মিলিত ভাবে আমাদের দলের প্রথা মেনে রাজ্য সভাপতির অনুমোদনে আমরা তাদেরকে দলের প্রাইমারি মেম্বারশিপ দিয়ে যুক্ত করলাম এবং অনিমেষ সহ যারা গুরুত্বপূর্ণ নেতা নির্বাচনের কাজেও আমরা লাগাবো এবং আমরা তাদেরকে আগামী দিনে যথাযথ মর্যাদাও দেব। আগামী কয়েকদিনের মধ্যে সভাতে একটি বড় মাপের সভা হবে, 25,000 মানুষের। এই সভাতে আমি এবং বিপ্লব দেব, আমাদের বিশেষ পর্যবেক্ষক দক্ষিণ চব্বিশ পরগনার প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমরা ওখানে উপস্থিত বাজিয়ে দেবেন। তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। চলো भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, 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 बीजेपी जिंदाबाद, 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 महान देशेर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद, 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 महान देशेर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद, 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 बीजेपी जिंदाबाद, 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 बांग्ला माয়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী जिंदाबाद, 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 बांग्ला माয়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद।
বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি 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 জিন্দাবাদ 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 ভারত মাতা কি জয় ভারত চ্যানেলটি মাতা কি সাবস্ক্রাইব বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ 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 মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের দর্শকদের জন্য নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ বাংলার দামাল ছেলে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলার দামাল ছেলে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद 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 प्रधानमंत्री नरेंद्र मोदी जिंदाबाद 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 भारत माता की जय भारत माता की जय भारत माता की जय পাল্টানো দরকার জয় বিজেপি সরকার 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জয় শ্রী রাম এই এদেরকে এই বলো এদিকে সামনে চলে আসুন এখানে চলে এই বাবু এইখানে এই সবাই নিচে দাঁড়িয়ে সবাই করে যারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন। সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। সামনে দিয়ে চলে আসুন।
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, 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 बीजेपी जिंदाबाद, 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 बीजेपी जिंदाबाद, 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 महान देशेर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद, 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 बांग्ला माয়ের দামাল ছেড়ে শুভেন্দু অধিকারী जिंदाबाद, 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 भारत माता की जय। মাননীয় বিরোধী দলনেতা এখন ভবনে চলে যাবেন। আমরা অল্প কয়েকটা প্রশ্ন নিতে পারি, একটা দুটো প্রশ্ন। আস্তে আস্তে সবাই আসবে। বালু আমার ফেভারিট, ওকে ফাঁসিয়েছে সিপিএম, বিজেপিকে দিয়ে ওকে ফাঁসিয়েছে। ওই দুর্নীতি ধরেছিল সিপিএম এর সময়, কি বলবেন? না, বলার কিছু নেই। আমাদের খবরগুলো আপনাদের কেমন লাগছে মতামত দিন কমেন্টের মাধ্যমে। আপনারা নিজেরা জানেন যে স্বাধীনতার পরে সবচেয়ে বড় স্ক্যাম 10,000 কোটি টাকার বেশি দুর্নীতি এতে হয়েছে। সেই দুর্নীতির যিনি মূলাধার, সেই জ্যোতিপ্রিয় মল্লিক কয়েক বছর জেলে থেকেছেন। আজকে এই কথার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কেষ্ট, বালু, চুনো, কুলি সব খেয়েছে হাওয়াই।
ভাগ পেয়েছেন, তাই কৃতজ্ঞতা স্বীকার করে আপনাকে প্রার্থী করে ওনার পক্ষে সার্টিফিকেট দিয়েছে। সুন্দর তৃণমূল অভিযোগ করছে যে সিও মনোজ আগরওয়াল আপনার নন্দীগ্রামে বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছে। বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে সিও মনোজ আগরওয়াল গায়ে বিজেপির পতাকা ছিল। এসব কথার উত্তর দেব না। পোস্টপল ভায়োলেন্সে বিজেপির লোকেরাই মারা গেছে। 57 জন খুন হয়েছিল, সব বিজেপির লোক। তাই পোস্টপল ভায়োলেন্সের ব্যাপারে ইলেকশন কমিশন, হাইকোর্ট সকলের মনোভাব সিদ্ধান্ত আপনারা জানেন। প্রচুর ওসিআইসি পরিবর্তন হয়েছে পোস্টপল ভায়োলেন্সের পাস্ট হিস্ট্রি অ্যানালাইসিস করে। তাই রথিবালা আড়ির বাড়িতেই যান আর দেবব্রত মাইতির বাড়িতেই যান, তাদেরকে হিন্দু বলে খুন করা হয়েছে এবং তারা ভারতীয় জনতা পার্টির সমর্থক বা ভোটার বলে খুন হয়েছে। এর কোনো ব্যাখ্যা নেই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি তার সাবস্ক্রাইব মানে খুন হয়ে যাওয়ার লোকের আপনার একটি লাইক কাছে কোনো সাংবিধানিক আধিকারিক যেতে পারবে না। উৎসাহ প্রদান করে। তার রাজনৈতিক পরিচয়টাকে বড় করে দেখা হবে। নিত্য নতুন খবর পেতে তার উপর যে অমানবিক অত্যাচার এবং দানব সন্ত্রাসের শিকার হয়েছে, দর্শকদের জন্য সেই বিষয়টা বিচার্য হবে না। এই কথা আমরা কোনটাই নিয়ে আসতে প্রমাণ চলেছি করে। বিভিন্ন পরে বেল বলছি যে নন্দীগ্রামে যেতে পারছেন মনোজ আগরওয়াল, কিন্তু এই যে ট্রাইব্যুনালে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে সেখানে একবারও গিয়ে মিট করতে পারছেন না, এই প্রশ্ন তুলছে। ট্রাইব্যুনালের জন্য যে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে সেখানে তো একবারও মনোজ আগরওয়ালকে মিট করলেন না। মমতা ব্যানার্জিকে আমি আবার সুপ্রিম কোর্টে যেতে এই ট্রাইব্যুনাল তৈরি করা, জুডিশিয়ারিকে ইনভলভ করা, শেয়ার করুন। তাদের আপনার একটি উপর লাইক তিনি শেয়ার আমাদের প্রধান দায়ী। নিত্য নতুন খবর পরিবেশন যাদের নাম করতে বাদ উৎসাহ গেছে, প্রদান করে। তাই ভোট মনোযোগ দিতে সহকারে পারবেন সম্পূর্ণ না। ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের এদের জন্য ছোট্ট এই প্রধান দায়ী ইউটিউব চ্যানেলে নজর রাখুন। সঙ্গে ইলেকশন থাকুন। কমিশনের আমাদের দর্শকদের কাছে জন্য আগামীতে খুব শীঘ্রই বিচার্য আমরা বিষয় নিয়ে আসতে থাকলে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে তারা লাইভ বিচার প্রোগ্রাম। করতেন। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে জুডিশিয়ারি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ইনভলভমেন্টটা তো করে ঘটেছে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে মমতা আমাদের বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ। আপনার ফোনে সবার আগে চলে যাবে। অর্থাৎ ট্রাইব্যুনালের কাছে যাওয়া না যাওয়া এটা মনোজ আগরওয়ালের কর্তব্যের মধ্যে পড়ে বলে আমার মনে হয় না। সরাসরি ইলেকশন কমিশন দিচ্ছে না, সুপ্রিম কোর্ট দিচ্ছে। ওনারা সুপ্রিম কোর্টে দুবারে দুটো থাপ্পড় খেয়েছেন, প্রথম থাপ্পড় খেয়েছেন, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে আপনারা জুডিশিয়ারি সিস্টেম অফিসারদের বিরুদ্ধে আঙুল তুলবেন না। দ্বিতীয় বলে দিয়েছেন 6 নম্বর ফর্ম হচ্ছে অনগোয়িং প্রসেস, এটা নিয়েও প্রশ্ন করবেন। স্বাভাবিকভাবে এসব প্রশ্ন করা উচিত থাকলে চ্যানেলটি ওনাদের সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সুপ্রিম শেয়ার কোর্টে করুন। গিয়ে আপনার একটি মনোজ লাইক আগরওয়ালের শেয়ার কাছে। আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই যে নাম বাদ গেছে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এই করার নাম পরে বেল আইকনটি বাদ বাজিয়ে দেওয়ার দেবেন। মধ্যে তাহলে আমাদের বিরাট অংশের নোটিফিকেশন মৃত ভোটার আপনার রয়েছে। ফোনে সবার আগে চলে যাবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চান 24 সাল 21 সালের মতো মৃত ভোটাররা যাতে ভোট দেয়, দ্বিজেন মুখোপাধ্যায় যাতে ভোট দেন, উনি এই কথার মধ্যে তাই চান। যারা স্বর্গে গেছেন তারা যেন এসে ভোটদান করেন। दादा सुप्रीम कोर्ट ने कहा था कि कास्ट डेफिसिट है, इसलिए जुडिशियरी जो है वो प्रोसेस इसका निपटारा करेंगे। उसका निपटारा होने के बाद भी आज सवाल उठा रही है ममता बनर्जी के चुन चुन के एक समुदाय का नाम काट रहा है, तो जुडिशियरी प्रोसेस भी क्या एक समुदाय का नाम काट रहे हैं? देखिए, झूठा बात बोलना, भ्रम पैदा करना और बंगाल में अस्थिर स्थिति पैदा करना उनका पुराना एजेंडा है। जब पहले हमारी हिंदू सरकार थी, बांग्लादेश से छोड़ के आया था अपनी धर्म रक्षा करने के लिए, तब मोदी जी ने सिटीजनशिप अमेंडमेंट एक्ट लाया 2019 में। तब उन्होंने इसको एनआरसी बताया था। इस तरीके से जब एसआईआर इट्स नॉट न्यू प्रोसेस, पहले 8 बार एसआईआर हो चुका है, ये 9th टाइम एसआईआर। इसको भी उन्होंने एनआरसी बोल के एक भ्रम पैदा करने का कोशिश कर रहा है। और बंगाल में चुनाव का पहले
लॉ एंड ऑर्डर स्थिति खराब करने का जो शुजापुर से उनके मंत्री अभिना यास्मीन ने शुरू किया, उसको फिर एक बार एनआरकी लाइक सिचुएशन करने के लिए उन्होंने कोशिश कर रहा है। बंगाल का सब समुदाय का जनता जो भारत माता को वंदन करता है, वो ममता बनर्जी को मौका नहीं देगा और तोड़फोड़ का राजनीति, लॉ एंड ऑर्डर सिचुएशन खराब करना, ये काम नहीं करेगा, ये मेरा विश्वास है। मल्ला तो भी किंचित 200 वाले 100 वाले की आज तृणमूल की ओर से कहा गया कि तपन कुमार महापात्र जो बीजेपी के समर्थक जो बीजेपी नेता है वो मनोज अग्रवाल के साथ घूम रहा है। दूसरा, ममता बनर्जी ने कहा है कि जो राशन घोटाला हुआ था वो ज्योतिप्रिय मल्लिक ने नहीं किया था बल्कि सीपीएम के कारण हुआ था, उसको बीजेपी ने जबरन फंसाया। क्या करें? देखिए, तपन महापात्र एक सर्विसमैन है। उन्होंने बहुत साल देश का रक्षा करने के लिए सीमांतों में काम किया है, सीमा चौकी में काम किया है। तपन महापात्रों का पूरा घर और उनका दुकान 2021 चुनाव का दिन, काउंटिंग का दिन सेकंड में एक खास करके ये गुंडा लोग ने, टीएमसी का गुंडा लोग ने लूट किया था। इसलिए तपन महापात्र अपने जो पास्ट एक्सपीरियंस है वो बताने के लिए हमारी जो सीओ साहब वहां विजिट किया उनका सामने रखा है। इसलिए टीएमसी का आंख में तपन महापात्र बीजेपी है और पूरा बंगाल की आंख में तपन महापात्र एक पीड़ित संतान है, एक सर्विसमैन है जो देश के सेवा करने के लिए बहुत साल सीमा में अपने यंग लाइफ उन्होंने फुल टाइम देश के लिए सेवा के लिए अपने उन्होंने दिया है। इसलिए टीएमसी जो बोल रहा है इसका साथ राजनीति का जो उनका एजेंडा है वो राजनीतिक एजेंडा के अंदर ही बोल रहा है। ये कोई जनता और बंगाल का सुशासन शांति के लिए बात नहीं है। ज्योतिप्रिय मल्लिक को लेकर मैंने बता दिया, ज्योतिप्रिय मल्लिक ने जो रेशन स्कैम किया प्रधानमंत्री अन्न सुरक्षा योजना के अंदर फूड कॉर्पोरेशन ऑफ इंडिया से मोदी जी का सरकार, देश की सरकार, एनडीए सरकार ने अच्छा चावल और व्हीट से लेकर जितना भी रेशन का सामान भेजा है जनता के लिए, 7 करोड़ जनता के लिए बंगाल की, इन्होंने इसका एक बड़ा हिस्सा शाहजहां मकीबुर रहमान का द्वारा बांग्लादेश में भेजने का काम किया गलत तरीके से। उसका बाद बारासात में एक एफआईआर हुआ था, उस एफआईआर को ईडी ने टेकअप किया। ईडी टेकअप करने के बाद 10,000 करोड़ का ये रेशन स्कैम सामने आया, बहुत सारा लोग अरेस्ट हुआ। उसके अंदर दीदेन फूड मिनिस्टर उन्होंने भी अरेस्ट हुआ था। उन्होंने थाउजेंड्स ऑफ करोड़ का घोटाला किया। आज ममता बनर्जी जिस तरीके से उनको नॉमिनेशन भी दिया, खुल के उनको सपोर्ट भी कर रहा है, इसमें ये साबित हो रहा है वो जो करप्शन किया फूड स्कैम, इसका बड़ा हिस्सा सीधा कालीघाट में ममता बनर्जी का घर में भेजा। ये आज पूरा एस्टैब्लिश हो गया। दादा काल तक सीएम कह रही थी कि 4 में हमारी सरकार होगी, लेकिन लिस्ट निकलने के बाद आज बोल रही है अगर हम सरकार पर आए, यानी 24 घंटे में ही सुर में थोड़ा नमी सी आ रही है। टीएमसी नहीं जीत रहा है, मान के चलिए। उस दिन चार्जशीट जो डिक्लेरेशन था, माननीय गृह मंत्री ने बता दिया, या ईद का कोई क्वेश्चन ही नहीं है। भाजपा आ रहा है, बहुत भारी बहुमत से आ रहा है, तो साउथ 24 का सिग्नल मिल गया ना। साउथ 24 और ईस्ट मिदनापुर, यहां से ही पहले रुझान आता है। ईस्ट मिदनापुर तो पूरा बीजेपी हो गया पहले, अभी साउथ 24 बाकी था, ये भी शुरू हो गया।
आज से कैनिंग से लेकर गोसाबा तक आने वाला कुछ दिन में आप देख लेना किस तरीके से हाथी आएगा और पूरा के पूरा इस बार बंगाल में बहुत बड़ा मेजोरिटी का साथ बीजेपी का सरकार बनेगा और मैं रिकॉर्ड करके रखी 2 बार टीएमसी डबल डिजिट क्रॉस लिंक करेगा एकदम स्पेसिफिक जितना दिन आएगा और भी घटेगा और भवानीपुर में ममता बनर्जी दादा ভোটার আমার মুখে বলেন আমি আমার নেতৃত্বে সরকার হবে সব জায়গায় আমি প্রার্থী दादा मैं न्यूज हाट बिहार से हूँ काफी दिनों से कवर कर रहा हूँ यहाँ पे कुछ मुसलमानों में भय व्याप्त हो गया इस बात को लेकर कि भाजपा आएगी तो हमें बाहर जाना होगा। क्या उन्होंने कहा कि ममता बनर्जी ने हम लोगों को बताने का काम किया है? क्या वही लोग हैं जो SIR के तहत इनका नाम काटा गया, चाहे घुसपैठ है, बांग्लादेशी है? देखिए ये सब मुसलमान का राय नहीं है, सबका नहीं है कुछ। ममता बनर्जी मुस्लिम समुदाय को 3 बार गलत तरीके से इस्तेमाल किया। एक बार 2019 में सीए को लेकर, उसका बाद रुतु शर्मा का एक कमेंट को लेकर, फाइनली वाकफ अमेंडमेंट बिल को लेकर। लेकिन आप पिछले 6-8 महीने देख लीजिए ममता बनर्जी ये SIR को लेकर भड़काने का बहुत कोशिश किया, लेकिन ये लार्ज सेक्शन ऑफ मुस्लिम्स उनका जो कॉन्स्पिरेसी उसके चक्कर में नहीं आया। यहाँ मुस्लिम के बीच 3 तरीके से आपका विभाजन हुआ है। एक तो राष्ट्रवादी ताकत बन के आ रहा है जो चेंज होना चाहिए। मुसलमान लोग को ममता बनर्जी यूज करता है, जैसे हमारी खाना में मिर्च पता आता है ना, उस तरीके से यूज करता है और उनको गरीब मुसलमान और एडुकेटेड मुसलमान इस पर चेंज का पक्ष में। और सेकेंड रेडिकल ग्रुप वो हुमायूं कबीर और वाइस का साथ चला गया। वो हुमायूं कबीर बोल रहा है डिप्टी सीएम चाहिए मुस्लिम, और वाइस साहब बोल रहा है हमारी सीएम चाहिए। वो लोग चला गया है और थर्ड जो पोर्शन है उसको निकालने का काम हम लोग करेगा। वो बांग्लादेशी घुसपैठिया है, ये भारतीय मुसलमान नहीं है। कोई भारतीय मुसलमान का साथ बीजेपी का विरोध नहीं है, वोट नहीं देता है वो तो दूसरा मान्य है। हम लोग हमारे नेता अमित शाह जी ने बिहार का चुनाव का दौरान पटना में टॉक शो में बताया था, पहले टिकट उसका बाद डिलीट, थर्ड रिपोर्ट। हमारी भारतीय जो नहीं है उसको तो पहले वोटर लिस्ट से नाम जाएगा, उसका बाद जो होगा तो होने वाला है। लेकिन आप लोग जो भारतीय आपका नाम नहीं है, मैं अपील करूंगा एज ए नेता प्रतिपक्ष लीडर ऑफ अपोजिशन, प्लीज ट्राइब्यूनल में अपील कीजिए। आपका कागज ठीक है तो आपका नाम आने वाला दिन में उठ जाएगा। ममता बनर्जी का, सिद्दीकुल्ला चौधरी का चक्कर में मत पड़िए और भड़काने का काम मत कीजिए। आप देख रहा है कश्मीर से जिस तरीके से सीआरपी के कातिला अयोध्या तक आ गया है और अयोध्या से बंगाल 600 किलोमीटर दूर, वो गया होते हुए घुस जाएगा। उसका बाद देश की कॉन्स्टिट्यूशन और देश की जो हमारी डेमोक्रेटिक सिस्टम है उसके ऊपर कोई उंगली उठाएगा तो हमारी इलेक्शन कमीशन कॉन्स्टिट्यूशनल बॉडी बाबा साहेब आम्बेडकर ने उनको पूरा पावर देने दिया है, वो कार्रवाई करेगा। और हम लोग जो बीजेपी है इलेक्शन कमीशन को कोऑपरेट करेगा। ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে দেখা যাচ্ছে প্রচারে বেরিয়ে তিনি সাপ ধরছেন, প্রচারে বেরিয়ে সাপ ধরছেন, মানে সাপ বেরিয়েছেন, প্রচারে বেরিয়েছিলেন সাপ ধরেছেন, একটা হাসপাতালের মধ্যে তিনি ধরে নিয়েছেন। ভালো আছেন তো? আপনার বিষয় ওদের হজম করা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবার নতুন প্রতিশ্রুতি দিয়েছেন যে যুবসাথী যারা তাদেরকে এবার তাদের জীবিকার সন্ধান করা হবে। কবে? আজকে প্রতিশ্রুতি কতদিন পরে? 15 বছর ধরে যিনি চাকরি দেননি, এই গোসাবার বন্ধুরা দাঁড়িয়ে আছেন। গোসাবার
30,000 ছেলে বাইরে রাজ্যে কাজ করে। আমার নন্দীগ্রামে 1 নম্বর ব্লকে 18,204 জন, 2 নম্বর ব্লকে 12,000, 30,200 জন বাইরের রাজ্যে থাকে এবং ম্যাক্সিমাম বিজেপি রুল স্টেটে। এর মধ্যে একটা বড় অংশের মুসলিম ছেলে আছে। যেমন গুজরাটে 3,300 মুসলিম ছেলে নন্দীগ্রামে কাজ করে, 3,000 মুসলিম ছেলে কাজ করে মহারাষ্ট্র, 600 জন মুসলিম ছেলে কাজ করে উড়িষ্যা। সব বিজেপি রুল স্টেট। বিজেপি রুল স্টেটে গেলে কাজ পাওয়া যায়, কামাই হয়, সেই টাকা বাড়িতে পাঠায় এবং এখানে এসে পাকা বাড়ি তৈরি করে। উনি চাকরি নামক শব্দটি পশ্চিম বাংলার সরকারি ব্যবস্থা থেকে তুলে দিয়েছেন, তাই উনার টুপি এবারে কেউ পড়বে না। 21টা রাজ্যে যেভাবে সরকার চলছে বিজেপি নিয়ে, এখানেও একইভাবে সরকার চলছে। নামবাদের নিরিখে তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ, কিন্তু হইচই প্রথম স্থানে উত্তরপ্রদেশ, তারপরে তামিলনাড়ু, কিন্তু হইচইয়ের নিরিখে এ রাজ্যেই তো সবচেয়ে বেশি হইচই হচ্ছে। কি বলবো? এই রাজ্যের যে সরকার আছে, এই সরকার এই উস্কানির কাজ করে এবং তারা অ্যাবসেন্ট ভোটার, মৃত ভোটার, ফেক ভোটার, ডবল টেবিলের যে ভোটারের, অবৈধ ভোটারের ভোট নিয়ে সুযোগ নিয়ে চেয়ারে আছেন। স্বাভাবিকভাবে ভোট ব্যাংক যখন নড়ে যায়, অবৈধ নাম যখন বাতিল হয়, চেয়ার চলে যাওয়ার কারণে ভয় থেকে, কারণ গণতান্ত্রিক ভাবে চেয়ারে নেই, কথাগুলো তারা বলবে, কিন্তু এতে কোনো প্রভাব পড়বে না। ভোট সুন্দর হবে, গণতন্ত্রের মহোৎসবে মানুষ যোগদান দেবে। মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটে গেছে, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত যে কটা জায়গায় সভা করছেন, সেখানে এখনো তিনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন, যার মানে দাঁড়ায় যে ওটা একটা ট্রেলার। এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে। মালদার মোথাবাড়ির ঘটনার পরে উনি মৃতদেহ চাইছেন, রাজ্যে এবারে উনি শীতলকুচির মতো মৃতদেহ চাইছেন। আমি জনগণকে সতর্ক থাকতে বলবো, আর কেন্দ্রীয় বাহিনীকে বলবো ফাঁদে পা না দিতে। উনি বলছেন আবার ঝাড়ু উনি শীতলকুচির মতো কয়েকটা মৃতদেহ চাইছেন, কারণ এবারে গরিব এবং শিক্ষিত মুসলমানের ভোট উনি পাবেন। সবচেয়ে খারাপ রেজাল্ট হবে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এবং আরো খারাপ রেজাল্ট হবে দক্ষিণ চব্বিশ পরগনা। আপনি দেখেন